হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ টিসি মোবাইল রিপেয়ারিং। তো আমার কাছে একটা রেডমি, এটা হচ্ছে রেডমি 9i। তো এটা হচ্ছে রেডমি 9i, এই ফোনটা আসছে আমার কাছে। তো এটা ডেট প্রবলেম দেখতে পাচ্ছেন, এটা ডিসপ্লেটা লাগানোই আছে। কাস্টমার বলছে যে এটা নাকি ওয়াটার ড্যামেজ হয়ে গেছে, তারপরে ডেট প্রবলেম। তো আমি ফোনটা খুলে নিয়েছি, খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন, তো আমি এখানে পিসিবিতে আমি সেট আপ করে নিলাম, কারণ এখানে আমি একটু দেখতে পেলাম যে পাওয়ার আইসিটা ওভারহিট হচ্ছে। তো ওটা আমি পাওয়ার আইসিটার যে স্ট্যান্ডসিলটা সেটাকে আমি রিমুভ করে নেব। রিমুভ করার পর আমি চেক করব। তো দেখতে পাচ্ছেন এই যে বোর্ডটা একদম ফ্রেশ বোর্ডটা, কিন্তু এখনও পর্যন্ত কাজ হয়নি। কিন্তু একটা কাস্টমার যে নিয়ে এসেছে সে তার নিজের দাদা অন্য জায়গায় এটা ফোনটা দেখাচ্ছে। তো দেখার পরে এটা এখনও পর্যন্ত রিপেয়ার হয়নি, সে বলছে হবে না। তো আমার কাছে কাস্টমার নিয়ে এসে, তো ওটা আমি দেখি। খুলে দেখার পর দেখি যে পাওয়ার আইসিটা হিট হচ্ছে। তো এখন আমি এটাকে আগে স্ট্যান্ডসিলটা খুলে নেওয়ার পর চেক করব, আর দেখবো যে কী প্রবলেম এবং কোথার থেকে প্রবলেমটা আসে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর এটা একদম ডেট ফোন, ফুল ডেট। তো চলুন আগে এটা খুলে নেই, তারপরে বাকি ভিডিওটা হচ্ছে। আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এই ফোনটা রিপেয়ারিং করেছেন, মাদারবোর্ডটা দেখেই বুঝে যাবেন। তারপর আমি বলছি এটা হচ্ছে রেডমি 9i। তো এই ফোনটা, আর একটা মডেল আছে রেডমি 9a, ঠিক আছে। তো এই দুইটা মডেলেরই সেম মাদারবোর্ড। আর একটা আছে পোকো, সেটা মডেলটা আমার মনে নেই। তো যাই হোক, তো এই ফোনটা ফুল ডেট, ওয়াটার ড্যামেজ হয়ে গেছে, ফুল ডেট প্রবলেম। তো এই ডেট প্রবলেমটা সলিউশন করার জন্য সর্বপ্রথম আমরা এটাকে চেক করব। তো চেক করার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন বিপ মুডে রাখছি, এই যে বিপ মুড, এই যে দেখতে পাচ্ছেন বিপ মুড। এখান থেকে আমরা চেক করব। চেক করার জন্য এখন দেখতে পাচ্ছেন আমি প্লাস আর মাইনাসটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন বিপ হচ্ছে। এখন আমি এখান থেকে চেক করব। তো লাল প্রকটা আমি বডির সাথে রাখবো, আর এটা দিয়ে আমি চেক করব। তো এইদিকে আমি এখন চেক করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে টাচ করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি টাচ করলাম। তো এখানে আসছে 400। তো এখানে 400 আসে, তার মানে এটা আমাদের +9, ঠিক আছে। তো এইখানে আমরা বিপ আসছে, দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে। এই যে লাইট জ্বলছে, লাল লাইট মিটারে। তো এটা মানে এটা গ্রাউন্ড, মানে এটা আমাদের মাইনাস লাইন, এটা মাইনাস লাইন, এবং এইটা আমাদের প্লাস লাইন। তো যারা এখানে বিপ হচ্ছে জন্য আপনারা ভাববেন শর্ট, এটা না, এটা হচ্ছে প্লাস, মানে এটা মাইনাস, এটা বডির সাথেই সবসময় থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো শর্ট নেই ফোনে, এখানে ফোনে শর্ট দেখাচ্ছে না। তার মানে আমাদের ফোনে ওয়াটার ড্যামেজ হওয়ার পরে আমাদের ফোনটাতে এখানে শর্টের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা দেখাচ্ছে। তো এই প্রবলেমটা আরেকবার আমরা চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্লাস লাইন, এখানে আমি যদি কানেক্ট করছি, তো যেটা মিনিমাম 400 থেকে 500 আসার দরকার, সেটা চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বিপ মোড, তো এখানে কোনো কিছু শর্ট দেখাচ্ছে। তো এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার সেকশন। তো পাওয়ার সেকশনে আমরা চেক করব। তো পাওয়ার সেকশনে আমরা চেক করার জন্য সব যতগুলো এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারগুলো আছে, সব ক্যাপাসিটারগুলো আমরা একটা একটা করে চেক করব। তারপরে আপনারা হট টেস্টিং করতে পারেন। হট টেস্টিং মানে আপনারা মোবাইলে কারেন্ট দিয়ে চেক করতে পারবেন। তো এখানে কোনো কিছু শর্ট দেখাচ্ছে না, আমি একটা একটা করে চেক করছি, এখানে কোনো কিছু শর্ট দেখাচ্ছে না। তো এখন আমি এই দিকটা দেখে নিচ্ছি। তো স্টেপ বাই স্টেপ ফোনটাকে ঠিক করতে হবে। ডাইরেক্টলি আপনারা যে খুলে দেবেন সে খুলে দেবেন এরকমটা না, স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো কিছু আসছে না। তো এখানে একটা ভিতরে আইসির ভিতরে, এটা মূলত আইসির ভিতরে একটা প্রবলেম থাকে, সেই প্রবলেমটা আপনাদেরকে একটু শেয়ার করি। তো এখানে আইসির ভিতরে আমাদের আইসিটা ওভারহিট হচ্ছে, ঠিক আছে। আমরা যদি লাগাচ্ছি চার্জিংয়ে, তো চার্জিংয়ে লাগার পর ওভারহিট হচ্ছে। তো এটা ওভারহিট করার কারণ এখানে আপনারা একটা ক্যাপাসিটার দেখতে পাবেন। তো আমি একটু জুম আউট করে দেখাবো আপনাদেরকে। তো এই যে আরেকটু আমি জুম আউট করে নেই, তো মিটারটা আপনাদেরকে পরে দেখাবো, ঠিক আছে। তো এখানে আমি একটু মিটারটা একটু সরিয়ে রাখলাম। সরিয়ে রাখার পর এই যে আমি জুম করেছি। তো জুম করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ক্যাপাসিটার আছে, আমি এখানে গ্রাউন্ডে রাখলাম, এই যে বডিটার এখানে রাখলাম, আর এই যে এখানে রাখবেন এই যে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারটা। তো এখানে দেখতে পাচ্ছেন বিপ আসছে। তো এটা মানে এই লাইনে, এই আইসির ভিতরে আপনারা চাইলে সিপিইউটাও খুলে রিভলভিং করার পর এখানে একটা লাইন আছে, লাইনটাকে আপনারা ব্রেক করে দেবেন, ঠিক আছে। লাইনটা ব্রেক মানে ওটা লাইনটা যাতে আর ওই লাইনটা পায় না, শর্ট লাইনটা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন লাল লাইট জ্বলছে। তো এটা হচ্ছে ডাইরেক্ট এই যে পাওয়ার আইসি থেকে আসে। তো পাওয়ার আইসি থেকে আসে এই যে পাওয়ার আইসি। তো পাওয়ার আইসিটা আমরা রিমুভ করবো। রিমুভ করার পর এখানে লাইনটা, কোন লাইনটা, সেই লাইনটা আপনাদেরকে দেখাবো। আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
তো এই যে বন্ধুরা দেখতেন পাওয়ার আইসিটা আমি রিমুভ করে দিয়েছি। তো পাওয়ার আইসিটা রিমুভ করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার আইসিটা আমি এই যে সাইডে রাখছি। এই যে পাওয়ার আইসিটা এখানে আমি সাইডে রাখলাম। পাওয়ার আইসিটা সাইডে রাখার পর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা বল, যে বলটা আমাদের শর্ট হয়ে আছে সেই বলটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা একটু জুম করে নেই, জুম করে নিলে আপনারা বুঝতে পারবেন। তো এই যে আমি জুম করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা বল দেখতে পাবেন আপনারা। এই যে বলটা, এই বলটা আমাদের শর্ট আছে। তো এখান থেকে আমরা যদি এই যে দেখুন আমরা এখান থেকে এই যে এখানে রাখলাম, গ্রাউন্ডের সাথে রাখলাম। তো গ্রাউন্ডের সাথে রাখার পর আমরা এই বলটাতে লাগাবো। এই যে দেখুন এটা বিপ আওয়াজ হচ্ছে, এটা আমাদের শর্ট হয়েছে। তো এটা শর্ট হয়েছে আর এই লাইনটা আমাদের পিছন দিকে সিপিইউর ওইখানে চলে গেছে। তো আপনারা যদি দেখেন এই দেখতে পাচ্ছেন এখানে পিছন দিকে এই যে দুইটা ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারের এইখানে চলে এসছে এখানে। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা এদিকে ঘুরিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যেটা আমাদের শর্ট হয়েছে আরেকবার আপনাদেরকে দেখাই দিই। তো এইখান থেকে এই দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা শর্ট হয়ে আছে এটা। তো এইখানে আমরা হালকা করে এখানে ইউভি পেস্ট দিয়ে দিব। ইউভি পেস্ট দেওয়ার পর এটাকে হাইলাইট করে দেবো। হাইলাইট করলে আমাদের গেট প্রবলেম 100% সলিউশন হয়ে যাবে। তো এটাই আমাদের একটা ফুল ভিডিও। আর আমরা রিপেয়ারিং করার পরে এই ভিডিওটার সাথে আমরা সেটটা অন করে সেটা আপনাদেরকে দেখাই দেবো। আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন রেডমি যেটা 9i ছিল সেটা আমি আইসিটাও রিবোলিং করেছি, আপনারা দেখতে পাবেন। এই যে আইসি রিবোলিং হয়ে গেছে আমার। আর এবং এই যে দেখতে পাচ্ছেন মাদারবোর্ড একদম ফুল ক্লিন হয়ে গেছে। তো এখন এটা আমি ফিক্স করব। তো ফিক্স করার আগে অলরেডি আপনাদেরকে বলেছি। তো এখানে আমাদের একটা পয়েন্ট, আরেকবার পয়েন্টটা আপনাদেরকে দেখাই দেব। এই পয়েন্টটা আপনাদেরকে হাইলাইট করে রাখতে হবে। তো আমি দেখাচ্ছি, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আমার এই টুইজারের যে দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা আপনারা হাইলাইট করে রাখতে হবে। এই পয়েন্টটা হাইলাইট করে রাখতে হবে। হাইলাইট করে রাখলে আমাদের 100% সলিউশন হয়ে যাবে। তো আমি যখন ফোনটা ফিক্স করব তখন এই ভিডিওর সাথে আমি ওই ভিডিওটা অ্যাড করে দেবো, আপনারা দেখবেন। আর যারা আমাদের অ্যাড্রেসে মোবাইল পাঠাতে চান আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের অ্যাড্রেসটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা আমাদের শপে আপনারা মোবাইল সেন্ড করতে পারেন। তো এটাই আমার ছোট্ট ভিডিও। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পাওয়ার আইসিটা রিবোলিং করে একদম ফিক্স করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে এই যে ইউভি যেটা লাইনটা শর্ট ছিল সেই লাইনে এটা আমি ইউভি মাস্ক দিয়েছি। ইউভি মাস্ক দেওয়ার পর ইউভি পেস্ট যেটাকে বলে, তো এখানে আমি দেওয়ার পরে এটাকে ফিক্স করলাম। ফিক্স করার পর এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছেন ক্যামেরা স্পিকার টিস্পিকার কোনো কিছু লাগাইনি। তো আগে আমি চেক করব। তো চেক করার জন্য সর্বপ্রথম ফোনের মাদারবোর্ডটা আমি ফোনে বসাই নেব। তো আপনাদের সামনে লাইভ করছি, আপনারা ভাববেন যে হয়তো ফোনটা অন হবে না, এরকম করে ভিডিও বানাই সেরকম করে আপনারা অনেক কমেন্ট করেন, তার জন্য আজকে লাইভ বানাচ্ছি। তো দেখুন আমি ফোনটা এখানে মাদারবোর্ডটা ফিক্স করে নেব। আর মাদারবোর্ডটা একটু ফিক্স করার সময় আমাদের প্রবলেম হয়, কারণ এই যে বোর্ডটা এখানে আমাদেরকে ভালো করে ফিক্স করতে হয়। তো বোর্ডটা আমি ফিক্স করে আপনাদেরকে দেখাচ্ছি এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটা যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আমি বোর্ডটা আগে ফিক্স করে নিই। তো বোর্ডটা ফিক্স হয়ে গেল। তো বোর্ডটা ফিক্স হয়ে যাওয়ার পর এখন আমি এখানে ব্যাটারিটা লাগাবো। তো এক হাত দিয়ে ক্যামেরা ধরছি, এক হাত দিয়ে করছি, তার জন্য একটু প্রবলেম হচ্ছে। তো কোনো ব্যাপার না। তো দেখতে পাচ্ছেন আমি ফিক্স করে নিলাম। এখন এখানে আমি এই যে যেটা ডিসপ্লে কানেক্টার সেই ডিসপ্লে কানেক্টারটাকে লাগাইলাম। লাগার পরে এখান থেকে আমি এখন এটাকে হোল্ড করে এখানে আমি ব্যাটারি কানেক্টারটাকে লাগিয়ে দেবো। তো ব্যাটারি কানেক্টারটাকে দিলাম। দেওয়ার পরে এখন আমি ফোনটা আমার এখানে আমার ফোনটা রাখবো। তো রাখার পর আমি ফোনটা আমার দেখতে পাচ্ছেন আমি আইসিটা রিবোলিং করছি। ক্যামেরা এখনও পিছন ক্যামেরা সামনে ক্যামেরা খোলাই আছে। তো এখানে আমি হালকা পেস্ট করব। পেস্ট করার পর এখান থেকে আমি ডাইরেক্টলি এই যে পাওয়ার কি বাটনটা আমি প্রেস করব। প্রেস করে দেখব যে কি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ফোন একদম লোগোয় চলে এসেছে। তো এইভাবে আমরা আইসি লেভেলে কাজ করি। তো আপনারা যদি আমাদের কাছ থেকে বাই কুরিয়ারে ফোন পাঠাতে চান তো পাঠাতে পারেন, রিপেয়ার করে আপনার অ্যাড্রেসে সেন্ড করে দেওয়া হবে। তো এই ফোনটা দেখতে পাচ্ছেন রেডমি। তো এটা রেডমি 9, এটা হচ্ছে রেডমি 9i। তো ফোনটা একদম 100% রেডি। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে। তো ফোনটা আমি কাজ করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন ফোনটা সুইচ অফ খুলে সেকেন্ড লোগোয় চলে এসেছে। তো সেকেন্ড লোগোটা খুলে যাওয়ার পর আমরা চেক করব।
তো সমস্ত কিছু আগে চেক করতে হবে, ঠিক আছে। কাস্টমারকে দেওয়ার আগে চার্জিং সমস্ত কিছু চেক করতে হবে, চেক করাবো, কাস্টমারকে হ্যান্ড ওভার করতে হবে। তো দেখতে পাচ্ছেন ফোনটা খুলে গেছে। তো এখান থেকে আমি লকে যাওয়ার পর এমার্জেন্সিতে যাব। তো এখান থেকে আলোটা হয়তো বাড়বে না, তো দেখতে পাচ্ছেন এমার্জেন্সিতে আমি চলে এসেছি। তো আপনাদেরকে একটু আমি ভালো করে দেখার চেষ্টা করি। তো এই যে দেখতে পাচ্ছেন এমার্জেন্সি লোগোয় চলে এসেছে, এই যে এমার্জেন্সি। তো এই যে দেখতে পাচ্ছেন, তো বাটন আমার একদম পার কাজ করছে, দেখতে পাচ্ছেন আমি প্রেস করছি, তো খুব সুন্দর করে কাজ করছে। তো এইভাবেই কাজ করি। তো এটাই আমার ছোটো ভিডিও। যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।